হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশিদ ব্লগস। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে নিজেই ভিয়েতনামের ই ভিসা করা যায়। এজন্য আমরা ভিয়েতনামের অফিসিয়াল ই ভিসা ওয়েবসাইটে যাব, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব এবং স্ক্রিনেও দেখা যাচ্ছে। এখানে যাওয়ার পর আমরা প্রথমে ফর ফরেনার সিলেক্ট করে কন্টিনিউ দিব এবং পরবর্তী পেজে গিয়ে আমরা দেখব যে আমাদের কি কি ডকুমেন্ট এখানে লাগছে। প্রথমেই লাগবে আমাদের পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করা, পাসপোর্টের ইনফরমেশন পেজের স্ক্যান কপি এবং ডলার পেমেন্ট করা যায় এরকম একটি ডেবিট অথবা ক্রেডিট কার্ড। তো আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান কপি আপলোড করার একটা অপশন আছে। তো প্রথমে আমরা স্ক্যান করা ছবিটি আমরা এখানে আপলোড করে নিই। এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি আপলোড করার জায়গা। এখানে আমরা পাসপোর্টের ইনফরমেশন পেজের কপিটিও আপলোড করে দিব। তারপর এখানে আপনার সারনেম এবং গিভেন নেম যেটা পাসপোর্টে দেওয়া আছে এই অনুযায়ী পূরণ করতে হবে এবং জন্ম তারিখটি দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনার প্লেস অফ বার্থ দিতে হবে। প্লেস অফ বার্থ লেখার পরে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে এবং আপনার কারেন্ট ন্যাশনালিটি কোনটা সেটা এখানে লিখতে হবে। এবং আর আছে সেটা হচ্ছে আপনার রিলিজিয়ন কি। আপনি যদি মুসলিম হন তাহলে ইসলাম লিখবেন, হিন্দু হলে হিন্দু লিখবেন। এবং আপনার এখানে দেখবেন যে আইডি কার্ড নাম্বার লেখার জায়গা আছে, তো এর পাশে লাল কোনো স্টার নেই। লাল স্টার দিয়ে বোঝায় যে এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা পূরণ করতেই হবে। আর লাল স্টার না থাকলে আপনি এটা দিতেও পারেন কিংবা না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর দিবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস এখানে রিটাইপ করে 2বার লিখতে হবে। তো একই ইমেল অ্যাড্রেস 2বার এখানে লিখবেন। তারপর দেখবেন যে এখানে 3টা অপশান আছে পরপর। প্রথমটা হচ্ছে যে আপনার আর কোনো পাসপোর্ট আছে কিনা, আপনি আর কোনো ন্যাশনালিটি বিলংস করেন কিনা এবং আপনি পূর্বে কখনো ভিয়েতনামের ল ভায়োলেট করেছেন কিনা। তো যেহেতু এগুলো সবগুলোই নাই, সবগুলোই নো সিলেক্ট করতেই হবে। এবং এরপরে দিতে হবে হচ্ছে আপনার যে আপনি ভিয়েতনাম এন্ট্রি করবেন কবে। তো আমি এখানে আমার এন্ট্রি ডেটটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমার এক্সিট ডেটটা দিয়ে দিলাম। এবং আমার যেহেতু সিঙ্গেল এন্ট্রি মানে একবারই আমি যাব, সেহেতু এখানে সিঙ্গেল এন্ট্রি আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন। পাসপোর্ট ইনফরমেশনের প্রথমেই থাকছে পাসপোর্ট টাইপ, পাসপোর্ট নাম্বার, এরপর হচ্ছে পাসপোর্ট কোথা থেকে ইস্যু করা হয়েছে যেটা হচ্ছে ডিআইপি ঢাকা, এবং পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট। এবং এগুলা ভালোভাবে পূরণ করার পরে আরেকটা অপশান আছে, ডু ইউ হ্যাভ এনি আদার ভ্যালিড পাসপোর্ট। তো যেহেতু আমাদের হচ্ছে যদি আগের পাসপোর্ট থাকে, নতুন পাসপোর্ট হওয়ার পর এটা ইনভ্যালিড হয়ে যায়, সেহেতু আমরা এখানে নো সিলেক্ট করব। তারপর আছে যেটা কন্ট্যাক্ট অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো দুটো মোটামুটি আমার সেমই, আমি দুটা সেম জিনিসই এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট পাসপোর্টে যেটা আছে সেটাও লিখতে পারেন, অথবা আপনার পছন্দ মতো কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে লিখে দিতে পারেন। এরপর আসতেছে যে আপনার অকুপেশন। তো আপনি কি করেন, যদি আপনি সার্ভিস করেন তাহলে প্রাইভেট সার্ভিস লিখবেন, যদি গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে গভর্নমেন্ট সার্ভিস লিখবেন, বিজনেস করলে বিজনেস লিখবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখবেন। তো এইসব লেখার পরে হচ্ছে আপনার আসতেছে যে নেম অফ কোম্পানি, এজেন্সি, স্কুল এবং এটার অ্যাড্রেস এবং এটার একটা ফোন নাম্বার। এটা দেওয়ার পরে থাকতেছে হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাবাউট ট্রিপ। তো এখানে আমার পারপাস অফ এন্ট্রি হচ্ছে ট্যুরিজম, আমি ট্যুরিজম দিয়ে দিলাম। তো যেহেতু আমি নিজেই অ্যাপ্লাই করতেছি, আমার কোনো এজেন্সি নাই, তাই এখানে এজেন্সি, অর্গানাইজেশন এগুলা এমটি থাকবে, ফাঁকা থাকবে। তারপর হচ্ছে আমি কয়দিন ভিয়েতনাম থাকবো। তো যেহেতু আমি 5 দিন থাকবো তাই আমি এখানে 5 দিন সিলেক্ট করে দিলাম। আপনারা যদি বেশি দিন থাকেন বেশি দিন সিলেক্ট করে দিবেন। এবং আপনি কোন পোর্ট দিয়ে এন্ট্রি করবেন এবং কোন পোর্ট দিয়ে এক্সিট করবেন। যেহেতু আমি হোচিমিন সিটিতে যাব, সেহেতু হচ্ছে হোচিমিন সিটি হচ্ছে আমার এন্ট্রি এবং এক্সিট, দুইটা সিলেক্ট করে দিবেন। এরপর থাকতেছে হচ্ছে ইন্টেন্ডেড টেম্পোরারি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তার মানে হচ্ছে আপনি ওইখানে গিয়ে কোথায় থাকবেন, টেম্পোরারি কোথায় থাকবেন। তো এখানে একটা হোটেলের অ্যাড্রেস ইউজ করতে হয়। তো যেহেতু আমার হোটেলের অ্যাড্রেস জানা নাই কিংবা ওইখানে কারো অ্যাড্রেসই জানা নাই, তাই আমি এখন booking.com-এ গিয়ে একটা ইন্টেন্ডেড হোটেল আমি সিলেক্ট করব, যে আমি আসলে কোন হোটেলে থাকতে পারি। তো সেটা সিলেক্ট করে সেটার অ্যাড্রেসটা আমি এখানে ইউজ করব। তো আমার হচ্ছে টেন্টেটিভ যদি আমি বলি, আমার জার্নি ডেট হচ্ছে 8ই নভেম্বর এবং রিটার্ন হচ্ছে 10ই নভেম্বর, তাই আমি দুইটা ডেটই সিলেক্ট করে দিলাম। এবং আমি সার্চ অপশানে গিয়ে একটা
মোটামুটি মানের হোটেল, মানে যেটাতে খরচ কম, ওইটা booking.com-এ বের করে ওইটার সিলেক্ট করে নিব। নিয়ে হচ্ছে ওইটার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা আমি গুগল ম্যাপসে ওপেন করে দেখব এবং অ্যাড্রেসটা কপি করে নিব। তো প্রথমে আমি হচ্ছে হোটেলের নামটা কপি করে নিব, হোটেলের নামটা আমি বসাই দিব এবং পরবর্তীতে আমি হোটেলের অ্যাড্রেসটাও দিয়ে দিব। যেহেতু ফোন নাম্বারের মধ্যে লাল স্টার নেই, তার মানে এটা ম্যান্ডেটরি ফিল্ড না, তাই আমি এটা পূরণ করছি না। তো সিটি প্রভিন্স যেটা আছে সেটা আমি যেহেতু হোচিমিন সিটিতে থাকবো, তাই সেজন্য হোচিমিন সিটি আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে যে আমি লাস্ট 1 বছরে ভিয়েতনাম গিয়েছি কিনা, এটা অবশ্যই নো, যেহেতু আমি যাইনি। আর আমার কোনো রিলেটিভ ওখানে পার্মানেন্টলি থাকে কিনা, তো যেহেতু ওইটাও হচ্ছে নো, তাই আমি নো সিলেক্ট করে এখানে ক্যাপচা যেটা আছে ওটা লিখে আমি রিভিউ অ্যাপ্লিকেশন দেবো। রিভিউ অ্যাপ্লিকেশন যাওয়ার পরে আমার ইনফরমেশানগুলো আবার এখানে শো করবে যে আমি আসলে যে ফর্মটা পূরণ করেছি এটা পুরোটা একটা প্রিভিউ আমার কাছে আসবে। তো যখন আমি দেখবো যে সব কিছু ঠিক আছে, তখন আমি পেমেন্ট অপশানে যাব। এখানে পেমেন্ট লেখা আছে, পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর একটা আমার সকল ডিটেলস আবার আমাকে শো করবে এবং এখানে ভিসা ফি শো করতেছে 25 USD। এটা করে আমি পে নাওয়ে চলে যাব। তো এখানে দেখবেন পেমেন্ট অপশানে যে প্রথমে যেগুলো পে বাই ATM কার্ড, এগুলো সবই ভিয়েতনামের ব্যাংক, এগুলো আমাদের জন্য না, আমাদের হচ্ছে পে বাই ভিসা মাস্টার কার্ড, এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে হচ্ছে আমার কার্ড নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, এক্সপায়ার ডেট এবং CVV কোড যেটা কার্ডের পিছনে থাকে সেটা এখানে এন্ট্রি করব। করার পরে কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পরে একটা কনফার্মেশনের জন্য একটা অপশন আসবে, সেটা আমি আই এগ্রি দিব। আই এগ্রি দেওয়ার পর হচ্ছে ফাইনাল পেমেন্টের যে ভিসা গেটওয়ে আছে এটা চলে আসবে। তো এখানে আমি আমার যে OTP আসবে মোবাইলে সেটা পেমেন্ট করে সাবমিট করলাম। তো সাবমিট করার পরে আমার পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এবং আমার কার্ড থেকে বাংলাদেশি টাকায় কেটে নিয়েছে 2930 টাকা, যেটা হচ্ছে $25 পেমেন্টের এগেইনস্টে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। তো আমার মেইলে একটা মেইল চলে আসছে অলরেডি যে আমার পেমেন্ট কনফার্মেশন হয়ে গেছে, ভিসা রেজিস্ট্রেশন কোডও দিয়ে দিছে। এখন আমি 3 থেকে 4 দিন অপেক্ষা করব। তো সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যেই ভিসা কনফার্মেশনের মেইল চলে আসে। তো আমি 3 দিন পরে আবার আপনাদের সামনে আসলাম। তো এখানে দেখবেন যে আমার এখানে মেইল চলে আসছে যে ভিয়েতনাম ভিসা অ্যানাউন্সমেন্ট রেজাল্ট। তো রেজাল্ট যেহেতু এখানে দেয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যেটা করব, ভিসার যে সার্চ মেনু আছে এটাতে ক্লিক করে আমি রেজিস্ট্রেশন কোডটা কপি করে ওখানে পেস্ট করে দিব এবং এখানে ইমেল অ্যাড্রেস যেটা আমি ইউজ করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং আমার ডেট অফ বার্থটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানেও একটা সিকিউরিটি ক্যাপচা আছে, সেটা আমি লিখে দিলাম 4টা ডিজিট দিয়ে। আমি যখন সার্চে দিব তখন এটা নিচে আমার ইনফরমেশনগুলো সহ ভিসা প্রিন্টের একটা অপশন দেখাবে। তো এখানে ভিসা প্রিন্টের অপশনে ক্লিক করার পরেই আমার ভিসাটি কিন্তু চলে এসেছে। এই হচ্ছে আমার ভিয়েতনামের ভিসা, যেটা দিয়ে আমি ট্রাভেল করতে পারবো এবং আমার ভিসা হচ্ছে ভ্যালিড হচ্ছে 6 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত। যেহেতু আমি 2 দিনের জন্য যাব এবং ওইখানে 5 দিন সিলেক্ট করেছিলাম, সেই জন্য এত কম দিন দিয়েছে, নাইলে আপনারা চাইলে 1 মাসের ভিসাও নিতে পারবেন। তো আমি এটা PDF আকারে সেভ করে রাখতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।